প্রিন্স মামুন এবং লায়লা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের রিপোর্ট অনুযায়ী বলছি, তারা কিন্তু 2.5 বছর লিভ টুগেদার করেছে। লায়লা আগে বিবাহিত ছিলেন, অর্থাৎ লায়লা বিবাহিত ছিলেন কিন্তু ডিভোর্সি, আর প্রিন্স মামুনের আগে কোনো বিয়ে ছিল না। ইসলামী শরীয়ত অনুযায়ী বা ইসলামী শরিয়া অনুযায়ী লায়লার শাস্তি হচ্ছে আর রজমু হাত্তাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তাছাড়া ইসলামে জিনা করা, ব্যভিচার করা এটা গর্হিত অপরাধ। কোরআনের মধ্যে আছে সূরা ইসরার 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার ধারে কাছে বা ব্যভিচারের ধারে কাছে এসো না, নিশ্চয়ই এটা ফাহিশা বা অশ্লীল কাজ। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারী নারী পুরুষ উভয়কেই তোমরা 100টা করে বেত্রাঘাত করো। এবার ব্যভিচারের 2 প্রকারের, এক প্রকার ব্যভিচারকে ইসলামের শরিয়ার আলোকে বলা হয় আয-যানিল মুহসান, আয-যানিল মুহসানাহ। আরেক প্রকার হচ্ছে আয-যানি গায়রুল মুহসিন এবং আয-যানি গায়রুল মুহসানাহ, অর্থাৎ একদল ব্যভিচারী যারা বিবাহিত, আরেকদল ব্যভিচারী যারা বিবাহিত না। অবিবাহিত ব্যভিচারীদের শাস্তি হচ্ছে, অবিবাহিত ব্যভিচারী যারা, তাদের শাস্তি হচ্ছে 100টা বেত্রাঘাত। আর বিবাহিত ব্যভিচারীদের শাস্তি হচ্ছে, আমি একেবারে ইবনুল মুনজিরের কথা উদ্ধৃত করছি। ইবনুল মুনজির ইসলামের একেবারে প্রথম যুগের বিখ্যাত স্কলার, তিনি বলেছেন, আজমাউ আন্নাল মারজুম ইউদাওয়ামু আলাইহি রাজম হাত্তা ইয়ামুতা, অর্থাৎ দুনিয়ার সমস্ত ইসলামিক স্কলাররা একমত হয়েছেন যে বিবাহিত যে নারী বা পুরুষ যারা ব্যভিচার করে তাদের উপরে তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হয়। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। এবার আমি যাই, প্রচন্ড সতীত্বে বিশ্বাসী, ইসলামে গভীরভাবে বিশ্বাসী, বা আমি ওর সাথে শুয়েছি, আমার সব শেষ হয়ে গেছে, এরকম চিন্তা, এরকম মোল্লা মনস্ক বা মাদ্রাসা মনস্ক মানসিকতা সম্পন্ন লায়লার বিষয়ে। লায়লা যে অপরাধ করেছেন ইসলামী শরীয়ত অনুযায়ী তার শাস্তি হচ্ছে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা। তবে লায়লার যিনি প্রেমিক ছিলেন মামুন, সে মামুনের শাস্তি অবশ্য লঘুদণ্ড, কারণ সে যেহেতু আগে বিয়ে করেনি, সুতরাং তার শাস্তি হচ্ছে তাকে আপনার 100টা বেত্রাঘাত করতে হবে। এখানে একটা কনফিউশন একটু নিরসন করা দরকার, সেটা হচ্ছে যে নারী বা পুরুষের একবার বিয়ে হয়েছে, এখনো সে বৈবাহিক সম্পর্কে আছে কিংবা ডিভোর্স হয়ে গেছে, বর্তমানে সে একা আছে, এই উভয় ক্ষেত্রেই এদের শাস্তি সমান, অর্থাৎ এরা ব্যভিচার করলে এদের শাস্তি হচ্ছে আর রজমু হাত্তাল মাউত, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা। সহিহ আল মুসলিমের একটা হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস 1690 নম্বর হাদিস, সেটা হচ্ছে মুহাম্মদ বলেছেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি, অর্থাৎ বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, বিবাহিত নারী পুরুষ, অর্থাৎ বিবাহিত মানে হচ্ছে বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্সি, অকুমারী, সাইয়্যিব মানে হচ্ছে অকুমারী, যার কুমারিত্ব শেষ, সেরকম কেউ যদি আপনার ব্যভিচার করে, তাহলে তার শাস্তি হচ্ছে 1690 নম্বর হাদিস যেটা আছে, তাদের শাস্তি 100টা বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে হত্যা করা। তো হাদিসে 2 রকম আছে, একটা কোন হাদিসে আছে যে 100টা বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে হত্যা করা, কোন হাদিসে আছে শুধু পাথর ছুঁড়ে হত্যা করা। ইমাম আহমদ বিন হাম্বলের মতে শুধু পাথর ছুঁড়ে হত্যা করা চলবে না, বরং এটা আহমদ বিন হাম্বলের একটা মত যে বরং আগে 100টা বেত্রাঘাত করতে হবে, তারপরে পাথর ছুঁড়ে মারতে হবে। তবে আহমদ বিন হাম্বল বাদে বাকিদের মত হচ্ছে কেবলমাত্র পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। আমি বলবো লায়লাকে, যে লায়লা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন ইসলামী শরিয়া আইনেও এবং আমাদের আধুনিক সভ্য সমাজেও। এবার আপনারা বলবেন কি এটা কেমন কথা, আমি ইসলামে বিশ্বাস করি না, আমি কেন কথা বলছি। ওনার ভিউ পয়েন্ট থেকে আমি বলছি, উনি যে ধরনের পুরুষতান্ত্রিকতা লালন করেন, পুরুষ তাকে ছুঁয়েছে বলে তিনি ওই পুরুষকে সবসময় আঁকড়ে ধরে রাখতেই হবে, কোন রকম ছুটতে দেওয়া যাবে না, এটা ভাই মাদ্রাসা মনস্কতা। লায়লার উচিত সম্পূর্ণ ইসলাম ত্যাগ করা এবং এটাকে খুব সিম্পলি নেওয়া, মামুনের বিরুদ্ধে কোনো মামলা না করা। হ্যাঁ, মামুন যদি ডোমেস্টিক ভায়োলেন্স করে থাকে, লায়লা কিছু ছবি দিয়েছেন তার চেহারায় আঘাতের চিহ্ন, সেক্ষেত্রে লায়লা মামলা করতে পারেন, আমি লায়লার পক্ষে আছি এবং আমি মনে করি ডোমেস্টিক ভায়োলেন্সকে কোনোভাবেই ক্ষমা করা উচিত না, মামলা হওয়া উচিত এবং মামুনের শাস্তি হওয়া উচিত। কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে, এটা সম্পূর্ণ একটা ফালতু জিনিস। এই প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে, শারীরিক সম্পর্ক করেছে, এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ বাতিল করা উচিত। যদি আইনে থাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা, সে আইনটাকে সম্পূর্ণরূপে বাতিল করা উচিত। এটা অত্যন্ত পুরুষতান্ত্রিক, অত্যন্ত মাদ্রাসা মনস্ক একটা আইন। তাছাড়া এ ধরনের আইন ইসলামের সাথেও সাংঘর্ষিক। আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের প্রধান প্রবলেম হচ্ছে যেটা না ইসলামকে প্রতিনিধিত্ব করে, না আপনার প্রগতিশীলতাকে প্রতিনিধিত্ব করে। এটা একটা জগা খিচুড়ি সংবিধান। এই সংবিধানের কারণে কি হচ্ছে, দেশে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা বলছে যে আমি আমার হালাল টাকা দিয়ে খাওয়া দাওয়া করি আর হারাম টাকা দিয়ে আমি আমার বিল্ডিং বানাই। অত্যন্ত জঘন্য একটা আইন। তো
তো যাই হোক, আমি মনে করি যে এই আইনের পরিবর্তন হওয়া দরকার, এবং সাথে সাথে এটাও মনে করি যারা এ ধরনের আইনের পক্ষে বা যে সমস্ত নারীরা কারোর সাথে বিয়ে হলে বা ছাড়াছাড়ি হলেই, নারী হোক পুরুষ হোক, বিয়ে হলে বা বিয়ের পরে ছাড়াছাড়ি হলে কিংবা বিয়ে ছাড়া কোনো মেলামেশার পরে ছাড়াছাড়ি করে হওয়ার পরেই যারা অনশনে বসেন বিয়ের দাবিতে, মামলা মোকদ্দমা করেন বিয়ের দাবিতে, আমাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে এই করেছে সেই করেছে বলেন, এদের মানসিক চিকিৎসা দরকার, এদের মানসিক চিকিৎসা দরকার। প্রিন্স মামুন এবং লায়লা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের রিপোর্ট অনুযায়ী বলছি, তারা কিন্তু 2.5 বছর লিভ টুগেদার করেছে। লায়লা আগে বিবাহিত ছিলেন, অর্থাৎ লায়লা বিবাহিত ছিলেন কিন্তু ডিভোর্সি, আর প্রিন্স মামুনের আগে কোনো বিয়ে ছিল না। ইসলামী শরীয়ত অনুযায়ী বা ইসলামী শরিয়া অনুযায়ী লায়লার শাস্তি হচ্ছে আর রজমু হাত্তাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তাছাড়া ইসলামে জিনা করা, ব্যভিচার করা এটা গর্হিত অপরাধ। কোরআনের মধ্যে আছে সূরা ইসরার 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার ধারে কাছে বা ব্যভিচারের ধারে কাছে এসো না, নিশ্চয়ই এটা ফাহিশা বা অশ্লীল কাজ। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারী নারী পুরুষ উভয়কেই তোমরা 100টা করে বেত্রাঘাত করো। এবার ব্যভিচারের 2 প্রকারের, এক প্রকার ব্যভিচারকে ইসলামের শরিয়ার আলোকে বলা হয় আয-যানিল মুহসান, আয-যানিল মুহসানা। আরেক প্রকার হচ্ছে আয-যানি গায়রুল মুহসিন এবং আয-যানি গায়রুল মুহসানা, অর্থাৎ একদল ব্যভিচারী যারা বিবাহিত আর একদল ব্যভিচারী যারা বিবাহিত না। অবিবাহিত ব্যভিচারীদের শাস্তি হচ্ছে, অবিবাহিত ব্যভিচারী যারা, তাদের শাস্তি হচ্ছে 100টা বেত্রাঘাত। আর বিবাহিত ব্যভিচারীদের শাস্তি হচ্ছে, আমি একেবারে ইবনুল মুনজিরের কথা উদ্ধৃত করছি। ইবনুল মুনজির ইসলামের একেবারে প্রথম যুগের বিখ্যাত স্কলার, তিনি বলেছেন, আজমাউ আন্নাল মারজুম ইউদাওয়ামু আলাইহি রাজম হাত্তা ইয়ামুতা, অর্থাৎ দুনিয়ার সমস্ত ইসলামিক স্কলাররা একমত হয়েছেন যে বিবাহিত যে নারী বা পুরুষ যারা ব্যভিচার করে তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হয়। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। এবার আমি যাই, প্রচন্ড সতীত্বে বিশ্বাসী, ইসলামে গভীরভাবে বিশ্বাসী, বা আমি ওর সাথে শুয়েছি আমার সব শেষ হয়ে গেছে, এরকম চিন্তা, এরকম মোল্লা মনস্ক বা মাদ্রাসা মনস্ক মানসিকতা সম্পন্ন লায়লার বিষয়ে। লায়লা যে অপরাধ করেছেন ইসলামী শরীয়ত অনুযায়ী তার শাস্তি হচ্ছে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা। লায়লার যিনি প্রেমিক ছিলেন মামুন, সে মামুনের শাস্তি অবশ্য লঘুদণ্ড, কারণ সে যেহেতু আগে বিয়ে করেনি, সুতরাং তার শাস্তি হচ্ছে তাকে আপনার 100টা বেত্রাঘাত করতে হবে। এখানে একটা কনফিউশন একটু নিরসন করা দরকার। সেটা হচ্ছে, যে নারী বা পুরুষের একবার বিয়ে হয়েছে, এখনো সে বৈবাহিক সম্পর্কে আছে কিংবা ডিভোর্স হয়ে গেছে, বর্তমানে সে একা আছে, এই উভয় ক্ষেত্রেই এদের শাস্তি সমান, অর্থাৎ এরা ব্যভিচার করলে এদের শাস্তি হচ্ছে আর রজমু হাত্তাল মাউত, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা। সহিহ আল মুসলিমের একটা হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস 1690 নম্বর হাদিস, সেটা হচ্ছে মুহাম্মদ বলেছেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি, অর্থাৎ বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, বিবাহিত নারী পুরুষ, অর্থাৎ বিবাহিত মানে হচ্ছে বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্সি, অকুমারী, সাইয়্যিব মানে হচ্ছে অকুমারী, যার কুমারিত্ব শেষ, সেরকম কেউ যদি ব্যভিচার করে তাহলে তার শাস্তি হচ্ছে 1690 নম্বর হাদিস যেটা আছে, তাদের শাস্তি 100টা বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে হত্যা করা। তো হাদিসে 2 রকম আছে, একটা কোন হাদিসে আছে 100টা বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে হত্যা করা, কোন হাদিসে আছে শুধু পাথর ছুঁড়ে হত্যা করা। ইমাম আহমদ বিন হাম্বলের মতে শুধু পাথর ছুঁড়ে হত্যা করা চলবে না, বরং এটা আহমদ বিন হাম্বলের একটা মত যে বরং আগে 100টা বেত্রাঘাত করতে হবে, তারপরে পাথর ছুঁড়ে মারতে হবে। তবে আহমদ বিন হাম্বল বাদে বাকিদের মত হচ্ছে কেবলমাত্র পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। আমি বলবো লায়লাকে, যে লায়লা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন ইসলামের শরিয়া আইনেও এবং আমাদের আধুনিক সভ্য সমাজেও। এবার আপনারা বলবেন কি এটা কেমন কথা, আমি ইসলামে বিশ্বাস করি না, আমি কেন কথা বলছি? ওনার ভিউ পয়েন্ট থেকে আমি বলছি। উনি যে ধরনের পুরুষতান্ত্রিকতা লালন করেন, পুরুষটাকে ছুঁয়েছে বলে তিনি ওই পুরুষকে সবসময় আঁকড়ে ধরে রাখতেই হবে, কোন রকম ছুটতে দেওয়া যাবে না, এটা ভাই মাদ্রাসা মনস্কতা। লায়লার উচিত সম্পূর্ণ ইসলাম ত্যাগ করা এবং এটাকে খুব সিম্পলি নেওয়া, মামুনের বিরুদ্ধে কোনো মামলা না করা। হ্যাঁ, মামুন যদি ডোমেস্টিক ভায়োলেন্স করে থাকে, লায়লা কিছু ছবি দিয়েছেন তার চেহারায় আঘাতের চিহ্ন, সেক্ষেত্রে লায়লা মামলা করতে পারেন, আমি লায়লার পক্ষে আছি এবং আমি মনে করি ডোমেস্টিক ভায়োলেন্সকে কোনোভাবেই ক্ষমা করা উচিত না, মামলা হওয়া উচিত এবং মামুনের শাস্তি হওয়া উচিত। কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে, এটা সম্পূর্ণ একটা ফালতু জিনিস। এই বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে, শারীরিক সম্পর্ক করেছে, এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ বাতিল করা উচিত। যদি আইনে থাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা, সে আইনটাকে সম্পূর্ণরূপে বাতিল করা উচিত। এটা অত্যন্ত পুরুষতান্ত্রিক, অত্যন্ত মাদ্রাসা মনস্ক একটা আইন।
তাছাড়া এ ধরনের আইন ইসলামের সাথেও সাংঘর্ষিক। আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের প্রধান প্রবলেম হচ্ছে যেটা না ইসলামকে প্রতিনিধিত্ব করে, না আপনার প্রগতিশীলতাকে প্রতিনিধিত্ব করে। এটা একটা জগাখিচুড়ি সংবিধান। এই সংবিধানের কারণে কি হচ্ছে, দেশে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা বলছে যে আমি আমার হালাল টাকা দিয়ে খাওয়া দাওয়া করি, আর হারাম টাকা দিয়ে আমি আমার বিল্ডিং বানাই। অত্যন্ত জঘন্য একটা আইন। তো যাই হোক, আমি মনে করি যে এই আইনের পরিবর্তন হওয়া দরকার, এবং সাথে সাথে এটাও মনে করি যারা এ ধরনের আইনের পক্ষে, বা যে সমস্ত নারীরা কারোর সাথে বিয়ে হলে বা ছাড়াছাড়ি হলেই, নারী হোক পুরুষ হোক, বিয়ে হলে বা বিয়ের পরে ছাড়াছাড়ি হলে, কিংবা বিয়ে ছাড়া কোনো মেলামেশার পরে ছাড়াছাড়ি করে হওয়ার পরেই যারা অনশনে বসেন বিয়ের দাবিতে, মামলা মোকদ্দমা করেন বিয়ের দাবিতে, আমাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে এই করেছে সেই করেছে বলেন, এদের মানসিক চিকিৎসা দরকার। প্রিন্স মামুন এবং লায়লা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের রিপোর্ট অনুযায়ী বলছি, তারা কিন্তু 2.5 বছর লিভ টুগেদার করেছে। লায়লা আগে বিবাহিত ছিলেন, অর্থাৎ লায়লা বিবাহিত ছিলেন কিন্তু ডিভোর্সি, আর প্রিন্স মামুনের আগে কোনো বিয়ে ছিল না। ইসলামী শরীয়ত অনুযায়ী বা ইসলামী শরিয়া অনুযায়ী লায়লার শাস্তি হচ্ছে আর রজমু হাত্তাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তাছাড়া ইসলামে জিনা করা, ব্যভিচার করা এটা গর্হিত অপরাধ। কোরআনের মধ্যে আছে সূরা ইসরার 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার ধারে কাছে বা ব্যভিচারের ধারে কাছে এসো না, নিশ্চয়ই এটা ফাহিশা বা অশ্লীল কাজ। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারী নারী পুরুষ উভয়কেই তোমরা 100টা করে বেত্রাঘাত করো। এবার ব্যভিচারের 2 প্রকার। এক প্রকার ব্যভিচারকে ইসলামের শরিয়ার আলোকে বলা হয় আয-যানিল মুহসান, আয-যানিল মুহসানাহ। আরেক প্রকার হচ্ছে আয-যানি গায়রুল মুহসিন এবং আয-যানি গায়রুল মুহসানাহ। অর্থাৎ একদল ব্যভিচারী যারা বিবাহিত, আরেকদল ব্যভিচারী যারা বিবাহিত না। অবিবাহিত ব্যভিচারীদের শাস্তি হচ্ছে, অবিবাহিত ব্যভিচারী যারা, তাদের শাস্তি হচ্ছে 100টা বেত্রাঘাত। আর বিবাহিত ব্যভিচারীদের শাস্তি হচ্ছে, আমি একেবারে ইবনুল মুনজিরের কথা উদ্ধৃত করছি। ইবনুল মুনজির ইসলামের একেবারে প্রথম যুগের বিখ্যাত স্কলার, তিনি বলেছেন, আজমাউ আন্নাল মারজুম ইউদাওয়ামু আলাইহি রাজম হাত্তা ইয়ামুতা। অর্থাৎ দুনিয়ার সমস্ত ইসলামিক স্কলাররা একমত হয়েছেন যে বিবাহিত যে নারী বা পুরুষ যারা ব্যভিচার করে তাদের উপরে তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হয়। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। এবার আমি যাই, প্রচন্ড সতীত্বে বিশ্বাসী, ইসলামে গভীরভাবে বিশ্বাসী, বা আমি ওর সাথে শুয়েছি আমার সব শেষ হয়ে গেছে, এরকম চিন্তা, এরকম মোল্লা মনস্ক বা মাদ্রাসা মনস্ক মানসিকতা সম্পন্ন লায়লার বিষয়ে। লায়লা যে অপরাধ করেছেন, ইসলামী শরিয়ত অনুযায়ী তার শাস্তি হচ্ছে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা। লায়লার যিনি প্রেমিক ছিলেন মামুন, সে মামুনের শাস্তি অবশ্য লঘুদণ্ড, কারণ সে যেহেতু তাকে বিয়ে করেনি, সুতরাং তার শাস্তি হচ্ছে তাকে আপনার 100টা বেত্রাঘাত করতে হবে। এখানে একটা কনফিউশন একটু নিরসন করা দরকার। সেটা হচ্ছে, যে নারী বা পুরুষের একবার বিয়ে হয়েছে, এখনো সে বৈবাহিক সম্পর্কে আছে, কিংবা ডিভোর্স হয়ে গেছে, বর্তমানে সে একা আছে, এই উভয় ক্ষেত্রেই এদের শাস্তি সমান। অর্থাৎ এরা ব্যভিচার করলে এদের শাস্তি হচ্ছে আর রজমু হাত্তাল মাউত, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা। সহিহ মুসলিমের একটা হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস 1690 নম্বর হাদিস, সেটা হচ্ছে মুহাম্মদ বলেছেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি, অর্থাৎ বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, বিবাহিত নারী পুরুষ, অর্থাৎ বিবাহিত মানে হচ্ছে বিয়ে হয়ে গেছে, এখন ডিভোর্সি, অকুমারী, সাইয়্যিব মানে হচ্ছে অকুমারী, যার কুমারিত্ব শেষ, সেরকম কেউ যদি আপনার ব্যভিচার করে, তাহলে তার শাস্তি হচ্ছে 1690 নম্বর হাদিস যেটা আছে, তাদের শাস্তি 100টা বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে হত্যা করা। তো হাদিসে 2 রকম আছে, একটা কোন কোন হাদিসে আছে 100টা বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে হত্যা করা, কোন কোন হাদিসে আছে শুধু পাথর ছুঁড়ে হত্যা করা। ইমাম আহমদ বিন হাম্বলের মতে শুধু পাথর ছুঁড়ে হত্যা করা চলবে না, বরং এটা আহমদ বিন হাম্বলের একটা মত যে বরং আগে 100টা বেত্রাঘাত করতে হবে, তারপরে পাথর ছুঁড়ে মারতে হবে। তবে আহমদ বিন হাম্বল বাদে বাকিদের মত হচ্ছে কেবলমাত্র পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। আমি বলবো লায়লাকে, যে লায়লা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন ইসলামের শরিয়া আইনেও এবং আমাদের আধুনিক সভ্য সমাজেও। এবার আপনারা বলবেন কি এটা কেমন কথা, আমি ইসলামে বিশ্বাস করি না, আমি কেন কথা বলছি? ওনার ভিউ পয়েন্ট থেকে আমি বলছি, উনি যে ধরনের পুরুষতান্ত্রিকতা লালন করেন, পুরুষটাকে ছুঁয়েছে বলে তিনি ওই পুরুষকে সবসময় আঁকড়ে ধরে রাখতেই হবে, কোন রকম ছুটতে দেওয়া যাবে না, এটা ভাই মাদ্রাসা মনস্কতা। লায়লার উচিত সম্পূর্ণ ইসলাম ত্যাগ করা এবং এটাকে খুব সিম্পলি নেওয়া, মামুনের বিরুদ্ধে কোনো মামলা না করা। হ্যাঁ, মামুন যদি ডোমেস্টিক ভায়োলেন্স করে থাকে, লায়লা কিছু ছবি দিয়েছেন তার চেহারায় আঘাতের চিহ্ন, সেক্ষেত্রে লায়লা মামলা করতে পারেন। আমি লায়লার পক্ষে আছি এবং আমি মনে করি ডোমেস্টিক ভায়োলেন্সকে কোনোভাবেই ক্ষমা করা উচিত না।
মামলা হওয়া উচিত এবং মামুনের শাস্তি হওয়া উচিত। কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে, এটা সম্পূর্ণ একটা ফালতু জিনিস। এই প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে, শারীরিক সম্পর্ক করেছে, এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ বাতিল করা উচিত। যদি আইনে থাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা, সে আইনটাকে সম্পূর্ণরূপে বাতিল করা উচিত। এটা অত্যন্ত পুরুষতান্ত্রিক, অত্যন্ত মাদ্রাসা মনস্ক একটা আইন। তাছাড়া এ ধরনের আইন ইসলামের সাথেও সাংঘর্ষিক। আমাদের দেশে যে সংবিধান, সেই সংবিধানের প্রধান প্রবলেম হচ্ছে যেটা না ইসলামকে প্রতিনিধিত্ব করে, না আপনার প্রগতিশীলতাকে প্রতিনিধিত্ব করে। এটা একটা জগাখিচুড়ি সংবিধান। এই সংবিধানের কারণে কি হচ্ছে, দেশে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা বলছে যে আমি আমার হালাল টাকা দিয়ে খাওয়া দাওয়া করি আর হারাম টাকা দিয়ে আমি আমার বিল্ডিং বানাই। অত্যন্ত জঘন্য একটা আইন। তো যাই হোক, আমি মনে করি যে এই আইনের পরিবর্তন হওয়া দরকার। এবং সাথে সাথে এটাও মনে করি যারা এ ধরনের আইনের পক্ষে, বা যে সমস্ত নারীরা কারোর সাথে বিয়ে হলে বা ছাড়াছাড়ি হলেই, নারী হোক পুরুষ হোক, বিয়ে হলে বা বিয়ের পরে ছাড়াছাড়ি হলে, কিংবা বিয়ে ছাড়া কোনো মেলামেশার পরে ছাড়াছাড়ি করে হওয়ার পরেই যারা অনশনে বসেন বিয়ের দাবিতে, মামলা মোকদ্দমা করেন বিয়ের দাবিতে, আমাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে এই করেছে সেই করেছে বলেন, এদের মানসিক চিকিৎসা দরকার।